নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি মিনি ব্লগ নিয়ে। যেহেতু আমার একটু কাশির সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ভিডিওগুলো বেশি বড় দিতে পারছি না, বলতে গেলে কষ্ট হচ্ছে। সেই কারণে এখন আমি একটু ছোট ছোটোই ব্লগই তোমাদের সামনে আনছি। তো সকালবেলায় পরোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আজকের সকালের ব্রেকফাস্টটা হচ্ছে এটাই। সকালে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এরপর এখানে চাল ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে নিয়ে চলে এসেছে তোমাদের নবদা মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। আর এরপরে কিন্তু ভাত একদম হয়ে গেছে। আর কার কার এই ঘুগনির মধ্যে একটু লেবু চিপে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু বেশ দারুণ লাগে। এরপরে মাংসগুলো ভালো করে ধুইয়ে মাংসের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। যেহেতু আমার খুব কাশি, সেই জন্য একটু ঝাল ঝাল করে তোমাদের নবদা আমার জন্য চিকেন রান্না করে দিচ্ছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা চলছে মাংসের জন্য। আর তোমাদের নবদার তো ডিম রয়েছে। মাংসটা কিন্তু আমরা কড়াইয়ে রান্না করছি, আর আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি। মশলাগুলোকে এরকম করে ঢাকা চাপা দিয়ে ভালো করে নেওয়া হচ্ছে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। এই দেখো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে এসেছে, আর একটু কষবে, তার জন্য কিন্তু একটু ঢাকা চাপে দিয়ে দেওয়া হলো। এরপরে মশলাটা কষে গেলে এর মধ্যে মাংস আর আলু দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। আমরা কড়াইতেই রান্না করছি, ঢাকা চাপা দিয়ে এরকম রান্না করলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তো ঢাকা চাপা দিয়েই রান্না করতে হয়। আর বেশ একটা সুন্দর বেশ কষানোর গন্ধ আসছে। আর ছোটোবেলায় যখন এরকম মা কষাতো, তখন আমাদের সেই বাটি নিয়ে ডাকতো, দেখে যেত, একটুখানি মাংস ঝোল আলু দিত, খেতে কেমন লাগে, টেস্ট কেমন হয়েছে এরকম বলতো। সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখনও অবশ্য ডাকে, কারণ সবাই বলে আমি নাকি টেস্টটা খুব ভালো করতে পারি। তো যাই হোক, এই দেখো মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো, মাংসটা একটু ভালো করে ফুটবে। আমি নাকি খুব মাংস ভালো করে টেস্ট করতে পারি, সেই জন্য সবাই আমাকে, মানে বাড়িতে যখন রান্না হয় তখন আমাকে দেখানো হয় নুন ঝাল নাকি ঠিক হয়েছে, এটা সবাই বলে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত দিন পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। আর কালকের ভিডিওতে অনেকেই আমাকে সাজেশন দিয়েছো গলা ব্যথা কিভাবে কমানো যায়, তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে। তোমরা এভাবেই আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের লাইক আর কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করি। তো তোমরা আমার সাথে থেকো। দেখতেই পাচ্ছ মাংসের ঝোলটা বেশ ভালো করে ফুটে এসেছে, আর একটা কিন্তু বেশ লাল লাল ঝাল ঝাল ব্যাপার হয়েছে। তো একটু ঠান্ডা সর্দি লেগেছে, এরকম ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই, তাই তোমাদের নবদা নিয়ে এসছে। মাংসটা বেশ ভালো করে ফুটে এসছে, দেখতেই পাচ্ছ। আর মুরগির মাংস করতে তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপরে কিন্তু আমরা মাংসটাকে নামিয়ে নেব। এরপরে দেখা হচ্ছে খাবার টেবিলে। দেখো খাবার টেবিলে ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, আর তার সঙ্গে পাতি লেবু। আর এইখানে রয়েছে কিন্তু লাল লাল ঝাল ঝাল একদম মুরগির মাংস, দেখতে পাচ্ছ। ওফ, কালারটা যা এসেছে না, দারুণ দারুণ, দেখেই জিভে জল চলে আসছে। আর এখানে তো গরম গরম ভাত নিয়েই নিয়েছি। এবার ভাতের মধ্যে একটুখানি ঝোল, মাংস আর আলু নিয়ে নিলাম। এই যা গরম, ওরে বাপরে বাপ, এই আলুটাকে একটু ভেঙে, এই আলুটা আর ঝোলটা কিন্তু আমার বেশি ভালো লাগে মাংসের থেকে। তো চলো খেয়ে নিই। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো।